আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার মিষ্টি পিঠা রেসিপি। যখনই হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখন ঝটপট এই পিঠা বানিয়ে নিতে পারবেন। খেতে একদম বিস্কিটের মতো মুচমুচে আর ভিতরে থাকবে নরম ও সুস্বাদু টেক্সচার। প্রথমে আমি একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি, দিয়ে দিলাম 1 কাপের একটু কম চিনি। আপনারা যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ নিজের স্বাদ অনুযায়ী কমিয়ে নিতে পারেন। এবার একটা এলাচ নিয়ে তার ভেতরের দানাগুলো দিয়ে দিলাম। সবকিছু একত্রে ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। এবার দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল, আর দিয়ে দিলাম 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ। এর সঙ্গে যোগ করলাম 2 চিমটি বেকিং সোডা। এখন সব উপকরণ তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আধা কাপ ঠান্ডা দুধ দিয়ে দেব। এবার 1 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ভালোভাবে মেখে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে আরও ময়দা দিতে পারেন। আমি আরও আধা কাপ ময়দা নিয়েছি। মোট আমার 1.5 কাপ ময়দা লেগেছে। এখন আঠালো ভাবটা আছে, ঢেকে রাখলে ঠিক হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর দেখুন কত সুন্দর হয়েছে। আগের মতো আঠালো ভাবটাও একদম নেই। হাতে সামান্য তেল লাগিয়ে নেব। তারপর ছোট চামচে অল্প অল্প করে নিয়ে গোল গোল আকার তৈরি করে নেব। এইভাবে সবগুলো তৈরি করে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে একে একে পিঠাগুলো দিয়ে দেব। প্রথমে মিডিয়াম আঁচে প্রায় 1 মিনিট ভাজবো। তারপর লো আঁচে ধীরে ধীরে লালচে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। তাই প্রথমে মিডিয়াম, তারপর লো আঁচ, এই নিয়মে ভাজলে পারফেক্ট হবে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কি সুন্দর সোনালি রং ধারণ করেছে। বাইরে দারুণ মুচমুচে আর ভিতরে নরম ও সুস্বাদু। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। শেষে ছুটকিকে পিঠে দিলাম। 1 কামড় খেয়েই বলল, আম্মু, এইটা তো খুব মজা, কিন্তু একটা সমস্যা আছে। আমি ভাবলাম আবার কি হলো? ছুটকি বলল, এত কম কেন বানিয়েছো? বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক দেবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এমন সহজ ও মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।